জি ভাই, একটা বিষয় হইছে যে মোহাম্মদ উনি যদি কোরআন যদি মানে নিজ থেকে বলে থাকেন, উনি তো আমরা জানি যে উম্মি আসলে নিরক্ষর মানুষ। একটা মূর্খ মানুষ কিভাবে মানে এত বড় একটা কোরআন মানে মুখ দিয়ে বলে ফেলে। তারপরেও উনি তো জীবদোষ ভাই আস্তে মানে আস্তে জীবনও আস্তে 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 একটা একটা করে যাবেন, একটা একটা করে যাবেন। সব প্রশ্ন একসাথে আচ্ছা, আচ্ছা গড় গড় হ্যাঁ। করে বলে ফেলবেন না। সব প্রশ্ন একসাথে করে ফেললে তো উত্তর দেওয়া সম্ভব না, তাই না? তার মানে আপনি উত্তর চান না আসলে, আপনি জাস্ট প্রশ্নটা করতে ইচ্ছুক। যদি না, আপনি না একাধিক অবশ্যই হ্যাঁ, প্রশ্ন উত্তর একসাথে করেন, চাচ্ছি। তার মানে তো আপনি আসলে উত্তর চাচ্ছেন না, তার মানে আপনি কিছু কথা বলতে চাচ্ছেন। প্রথমে আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি আহ মহাকবি হুমারের নাম শুনছেন কিনা, একটু বলেন তো। হ্যাঁ, হ্যাঁ শুনেছি। উনি অন্ধ ছিলেন। ইলিয়াড উনি হ্যাঁ, তো রচনা করেছেন। ইলিয়াড হ্যাঁ, এবং ওডিসি হ্যাঁ দুইটা ইলিয়াড মহাকাব্য তিনি, হ্যাঁ, ওডিসি মহাকাব্যের। মহাকাব্য রচনা করেছেন। হ্যাঁ। তো এই মহাকাব্য দুটো আপনি পড়ছেন? না, না পড়ি নাই। তবে মানে আমি তো আ এমনিতে পড়াশোনা করেছি। এই বিষয়ে জানি যে ইলিয়াড গ্রিসের একজন কবি ছিলেন। উনি ইলিয়াড এবং ওডিসি ২ টা মহাকাব্য রচনা করেছেন। উনি অন্ধ ছিলেন। হ্যাঁ, এটা আচ্ছা, জানি। তার জন্ম মানে মোহাম্মদের কত বছর আগে একটু কোন তো। এটা অনেক উনি সক্রেটিস, অ্যারিস্টটল, এই প্লেটো ও এদের যুগের উনি। এগুলা উনি তো তো ছিলেন মোহাম্মদ হচ্ছে গিয়ে, উম উনি তো ছিলেন নবী হচ্ছে গিয়ে 850 খ্রিস্টপূর্বাব্দ পূর্ব, তাই না? আট হ্যাঁ, হ্যাঁ, সাড়ে হ্যাঁ। আটশো খ্রিস্টপূর্ব, উন তার মানে উন হচ্ছে মোহাম্মদের প্রায় কত, প্রায় ১৫০ বছর আগে, না ১৫০০ বছর আগে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। উনি ৫৭০ এ জন্মগ্রহণ করছে। আর তাহলে এদিক দিয়ে ৫০০ আর ওই দিক দিয়ে হইছে ৮০০ হ্যাঁ ১২০০-১৩০০ র মতো পড়ে আরকি ১৩০০ ১৩০০-১৪০০। বৎসরের মতো। ১৩০০-১৪০০ বছর আগে একটা অন্ধ কবি, সে কি অনেক শিক্ষিত ছিল নাকি সেই হোমার? অনেক শিক্ষা দীক্ষা, অনেক ইউনিভার্সিটিতে গেছিল নাকি সে? না, না ইউনিভার্সিটি যায় নাই। উনি তো ও, এমনি তো একটা গল্প বলা যায়, ঠিক আছে? কিন্তু কিন্তু এই মানে এই গল্প এই তো তো এই গল্প তো এইটা ইলিয়াড ওডিসির মানে, মানে বিশালতা তো কোরআনের থেকে মানে ১০টা কোরআন একত্র করলে ইলিয়াড ওডিসির সমান হবে না তো ভাই। ইলিয়াড ওডিসি তো বিশাল এবং আচ্ছা ভাই ক্যারেক্টারের আমি সংখ্যা পড়ি তো নাই, বিশাল। আসলে জানি না। ওকে ইলিয়াড আচ্ছা এবং ক্যারেক্টার ওডিসির এমনি ক্যারেক্টার তো ক্যারেক্টার ক্যারেক্টারের যে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ঘটনা, শুধুমাত্র ওডিসিউসের যে ঘটনাগুলা, সেই ওডিসিউসের ঘটনাই তো হাজার হাজার শত শত ঘটনা। বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বিভিন্ন জায়গায় সমুদ্রে যাইতেছে, এই জায়গায় যাইতেছে, সেই জায়গায় সেই দ্বীপে গিয়া পৌঁছাইতেছে, এখানে গিয়া যুদ্ধ হইতেছে, ওইখানে গিয়া মারামারি হইতেছে, ওইখানে গিয়ে একটা বিপদে পড়তেছে, পাহাড়ের গুহার চিপায় গিয়া মানে লুকায় থাকতে হইতেছে। এক দ্বীপে গিয়া দেখে এইটা এই অবস্থা, আরেক দ্বীপে গিয়া দেখে এরকমের একটা দানব। এটা তো বিরাট কাহিনী। তো এই রকমের একটা অন্ধ অশিক্ষিত বেড়া এটা লিখলো কেমনে ভাই? এটা তো আচ্ছা ভাই আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করে নেই আগে, হ্যাঁ? এটা এটা আমি এটা আমার যেটা যে প্রশ্ন করি কনফিউশন গুলো ভাই, আছে এখান থেকে ভাই আপনার কাছ হাসান ভাই, থেকে আমি প্রশ্নের হাসান মাধ্যমে ভাই, হাসান হ্যাঁ, ভাই আপনাকে যেটা জি, প্রশ্ন জি। করি, জাস্ট সেটার আগে উত্তর দেন, পরে বাড়তি কথা পরে শুনবো না, আগে একটু উত্তর দেন যে এইরকম আচ্ছা, ইলিয়াড আচ্ছা, আচ্ছা। ওডিসি এত একজন অন্ধ কবি যে, যারও তো কোনো, এরও তো নিশ্চয়ই কোনো পড়াশোনা ছিল না, এত নিশ্চয়ই স্কুল কলেজে যায় নাই, তাহলে এই বেটা এরকমের একটা মহাকাব্য কেমনে লিখলো ভাই? বিষয় হইছে আমাদের গ্রামে বা গঞ্জে আমাদের অনেক মুরুব্বিদেরকে পাওয়া যায়। আসলে তারা দেখবেন অনেক গল্প করতে পারে। অনেক গল্প নিজে, নিজে বানিয়ে বলে। তো উমারও তো এমন হতে পারে উনি এই যে গল্পগুলা বানিয়ে, বানিয়ে বলেছে। তো এগুলা তাই অন্য বলে এত অন্যদের বিরাট, মাধ্যমে তাইলে বলে লিখেছে। এত বিরাট, তাই বলে এত বিরাট গল্প, এবং গল্পগুলা খুবই চমৎকার। আপনি যদি শুধুমাত্র ইলিয়াড পড়েন, তাহলে ইলিয়াড পড়লে দেখবেন আপনি চমৎকার অসাধারণ গল্প। এটা নিয়ে এখন পর্যন্ত সিনেমা বানায়। এখন পর্যন্ত হলিউডে ওখানে কি সিনেমা বানানো হয় ওখানে সেটার কি উপর ভিত্তি ওখানে করে। কি ওখানে কি কোনো শাসন প্রণালী যেমন আমরা গ্রিক যে দার্শনিকগুলো আছে সক্রেটিস কিংবা অ্যারিস্টটল তাদেরকে বইগুলা পড়লে আমরা একটা নগর রাষ্ট্র সম্পর্কে জানতে পারি। তারপরে যে আইন কানুন এগুলা আছে, ঠিক আছে? তো উনার ইলিয়াড বা ওডিসির ভিতরে কি মানে আইন কানুন, নৈতিকতা, নীতি হ্যাঁ, নৈতিকতা এমন নীতি নৈতিকতা, দিক নীতি নৈতিকতার অসংখ্য জিনিস আছে, অসংখ্য জিনিস আছে ইলিয়াড ওডিসির ভিতরে। নীতি নৈতিকতা, দেবতাদের নীতি নৈতিকতা কেমন ছিল সেই সময়, তৎকালীন সময়ে মানুষের নীতি নৈতিকতা কেমন ছিল, কি কি আইন কানুন ছিল, এগুলো অসংখ্য জিনিস আছে। আপনি আপনি পড়ছেন ইলিয়াড ওডিসি, সেটা আগে একটু বলেন তো। না, না আমি পড়ি নাই। আগেই তো বলেছি পড়ি নাই। তাহলে তাহলে তো আমি আপনার জাস্ট একটু নাম বইটা দেখা শুনেছি। উচিত। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রামায়ণ কত সালে লেখা হয়েছে ভাই? রামায়ণ তো এটা তো পৃথিবীর সবচেয়ে প্রাচীন মহাকাব্য।
কত বছর আগে? মুহাম্মদের তো বাপেরও জন্মের অনেক হ্যাঁ, আগে, তাই না? তো হ্যাঁ, রামায়ণের ভিতরে তো এটা ঠিক অনেক আগে। রামরাজ্য গঠন হবে, সেখানে শাসন প্রণালী কিরকম চলবে, সেগুলো তো বহু আগে থেকেই মানুষজন লিখে ফেলাইছে নাকি? জি, জি। তাহলে কেমনে লিখলো ভাই? যদি আল্লাহ না কয় তাহলে কেমনে লিখলো ওই বেটায়? এরকম মানে একটা অশিক্ষিত মানে রামায়ণ যার ওই সময় নিশ্চয়ই ওই সময় রাম নিশ্চয়ই স্কুল কলেজ ইউনিভার্সিটি নিশ্চয়ই ছিল না। বিভিন্ন জায়গায় জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটি নিশ্চয়ই দিয়া বইসা রয় নাই কেউ। তো ওই বেটায় কেমনে আচ্ছা লিখলো? রামায়ণ রামায়ণ তো যে লিখছে, আচ্ছা রাম কে রাখছে। ও কি শিক্ষিত ছিল না? আমি ওই আসলে ওর সময় তো সম্পর্কে জানি না। ওই সময় শিক্ষিত হইব কেমনে? ওই সময় তো স্কুল কলেজ ছিল না। স্কুল কলেজ সিস্টেম তো অনেক পরে আসছে। কেমনে লিখলো এই বেটায়? ও তাহলে লিপিবদ্ধ হলো কিভাবে এত বড় গ্রন্থ? লিপিবদ্ধ তো পরে এটা যারা মানে প্রশ্ন। আসছে, যারা পরে আসছে তারা সেই পুরনো মানে গল্পগুলা শুনে শুনে লিপিবদ্ধ করছে। কিন্তু যেই বেটা বলছে সেই বেটা তো নিশ্চয়ই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়া পড়ালেখা কইরে এগুলো লেখে নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক। যেহেতু তাহলে স্কুল কলেজ তখনকার মহাভারত সময় ছিল না, তখন মহাভারত কে লিখছে? মহাভারত কে লিখছে ভাই? মহাভারত বেদ সম্ভবত। আমি কি ঠিক ওই বলছি? বেটা ওই বেটাও তো যেই বেটাই লিখুক না কেন, যে ওই বেটা তো আর নিশ্চয়ই স্কুল কলেজ ইউনিভার্সিটি পাশ করে গিয়া তারপর লেখে নেই। তো এই এতগুলা মহাকাব্য, এতগুলা বিভিন্ন গ্রন্থ, আইন কানুন বিচার, যুদ্ধ কেমনে হইব, যুদ্ধের সময় কি কি জিনিস ব্যবহার করব, কে কারে মারবো, মানে নীতি নৈতিকতা, কৃষ্ণ মানে অর্জুনরে কইতাছে যে এইটা হইলে এটা ন্যায় হইব, সেটা হইলে সেটা অন্যায় হইব, এত কথা মানছে কেমনে লিখলো ভাই? হ্যাঁ, এটাও প্রশ্ন আসলে। এত কথা তাহলে উনার তার মানে নিশ্চয়ই এই তাইলে ওই যে কোরআন মানে অশিক্ষিত মোহাম্মদে কোরআন কইছে এটা, যদি আল্লাহ ছাড়া এটা ব্যাখ্যা করা না যায় তাহলে তো এগুলোরও ব্যাখ্যা করতে হবে, এগুলা নিশ্চয়ই আল্লাহ কইছে। সব ইলিয়া সমস্ত প্রাচীন মহাকাব্য, সমস্ত প্রাচীন। আচ্ছা, আর্কিমিডিসের নাম শুনছেন? আর্কিমিডিস আর্কিমিডিস, না শুনি নাই, এটা শুনি নাই। প্রাচীন গ্রিসের একজন বিজ্ঞানী। উনি প্রথমে হাইড্রোলিক প্রেসার আবিষ্কার করছে এবং আরো অনেক কিছু আবিষ্কার করছে। সেই বেটা তো আর এত শিক্ষিত ছিল না, সেই বেটা এত মানে তখন তো আর স্কুল কলেজ কিছুই ছিল না। বেটা পারলো কেমনে হাইড্রোলিক প্রেসার মানে ইয়াটা তৈরি করলো কেমনে, যেটা দিয়ে মানে অনেক ভারী জিনিস উঠানো যায়, সেটা বানাইলো কেমনে? আসলে গ্রিসের কিন্তু অনেক বিজ্ঞানী ছিল তখনকার সময়। ওনারা এই যে প্রথম মানচিত্র তারা আবিষ্কার করেছে, ভৌগোলিক যেই মানচিত্র। বেটা প্রথম বিজ্ঞানী ছিল, গে- যে বেটা প্রথম বিজ্ঞানী ছিল, সেই বেটায় বিজ্ঞান বিজ্ঞানের জিনিস পাইলো কিভাবে? বিজ্ঞানের জিনিস পাইলো কিভাবে, আসলে এটা তো আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন আসলে। তো তারা তো আসলে এই যে একটা জিনিস নিয়ে গবেষণা তাহলে আপনি আপনি করছে যদি হয়তো। আপনি যদি হ্যাঁ, গবেষণা করছে হয়তো, তাহলে তারে আপনি তো হ্যাঁ, এটারে এইভাবে ব্যাখ্যা করেন নাই, নিশ্চয়ই তাইলে আল্লাহ তারে শিখাই দিছে, নাইলে তো ভাই পারলো কেমনে ভাই? আল্লাহ যদি না শিখায় তাহলে ভাই পাইলো কেমনে বেটায়? হ্যাঁ, এইটা তো আপনার ব্যাখ্যা হইতে মানে পারে না, এখানে যে তাই না? এ- এখানে যে আল্লাহ যে শিখাই দিত, তাহলে তো আল্লাহ মুসলিমদেরকে শিখাইতে পারতো। এই যে ওই ইয়াসিটুন আহ, আবিষ্কার করার জন্য হাসান সাহেব, সাইম ওয়াইজম্যানকে আপনাকে আমি যে পয়েন্টটা বোঝাবার চেষ্টা করতেছি, যে আপনি জি, জি, অন্যান্য সকল ক্ষেত্রে অন্যান্য সকল ক্ষেত্রে মনে করেন পিথাগোরাস তার একটা উপপাদ্য দিছে, পিথাগোরাসের উপপাদ্য, তাই না? জি। পিথাগোরাসের উপপাদ্য তো এর আগে কেউ দেয় নাই, তাই না? না, না। ইউক্লিডের জিওমেট্রি তো পড়ছেন, জ্যামিতি তো পড়ছেন, ইউক্লিডের মানে অনুস্বীকার্য, এগুলো তো পড়ছেন। জি, এই ইউক্লিড দেওয়ার আগে তো এই জিনিসগুলা ছিল না, যে দুইটা বিন্দুর মাঝে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা সম্ভব। এই অনুসিদ্ধান্তগুলা ইউক্লিডের আগে তো কেউ দেয় নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইউক্লিডের আগে কেউ দেয় নাই, ইউক্লিড প্রথমবার দিচ্ছে। এইটা থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে তেলে নিশ্চয়ই বেড়ায় পাইলো কেমনে, নিশ্চয়ই আল্লাহ তারে কয়ে দিছে, নিলে পাইলো কেমনে ভাই? এরকম ভাবে তো আমরা চিন্তা করি না, তাই না? হ্যাঁ, অবশ্যই না। এরকম তাহলে ভাবে ওই চিন্তা করি না আসলে যে মোহাম্মদের ক্ষেত্রে কেন শুধুমাত্র আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে ভাই, তেলে ভাই মানে মোহাম্মদে করলো কেমনে, নিশ্চয়ই আল্লাহ কয়ে দিছে। এই এইভাবে তো অন্য কোনো ক্ষেত্রে তো আপনি চিন্তা করেন না, তাই না? মনে করেন নিউটন যখন প্রথম গতিসূত্র দিছে, তখন তো আপনি এটা চিন্তা করবেন না যে নিউটন বেটা পাইলো কেমনে, নিশ্চয়ই আল্লাহ কয়ে দিছে, আল্লাহ নিশ্চয়ই মানে ফেরেশতা দিয়া কয়ে দিছে। এইভাবে তো কেউ চিন্তা করে না, এটা তো কোনো যৌক্তিক চিন্তা না, তাই না?
হ্যাঁ, অবশ্যই। তাহলে একজন একটা বেটা একটা প্রথম একটা কিছু লেখছে বা প্রথম একটা বই লেখছে বা একটা কথা লেখছে, সে তখন আমাদের মাথায় কেন এটা আসবে যে নিশ্চয়ই আল্লাহ কয়ে দিছে, নাহলে এটা হইলো কেমনে? এরকম তো চিন্তা কারো মাথায়, মানে কোনো যুক্তিবাদী মানুষের মাথায় তো আসতে পারে না নাকি? না, না, যুক্তিবাদী মানুষের মাথায় আসবে না। যারা আসলে ধর্ম বিশ্বাস করে যদি তারা এইটা নিয়ে যদি একটু আমা- ভাবে যে যদি প্রত্যেকটা ধর্ম। যদি আমরা এটা নিয়ে অবাক হইতে পারি যে হ্যাঁ, বলেন। ওয়াও, মহাকবি হুমার এত বড় একটা মহাকাব্য লিখছে, বাপ রে বাপ, সে তো অন্ধ ছিল, কেমনে লিখছে ভাই, আয় তাই তো, মানে সাংঘাতিক ব্যাপার তো, কেমনে লিখছে দিলে, বাপ রে বাপ, এটা আমরা বলতে পারি। কিন্তু আমরা তো এটা বলতে পারি না যে ও, তাইলে তো মহাকবি হোমারের কাছে নিশ্চয়ই আল্লাহর মানে ফেরেশতা আয়া আরে কয়ে গেছে। এইভাবে তো আমরা কেউ কখনো চিন্তা করি না। এখন এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, মোহাম্মদ যে একেবারে অশিক্ষিত ছিল সেটা কি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? না, না, এটা আমি গ্যারান্টি দিতে পারি না। তবে শুনেছি, ইতিহাসে পড়েছি, এই আচ্ছা যে ঠিক আছে। ইসলামিক তাহলে আপনি ইতিহাসগুলো একটু আছে না, ইসলামের ইতিহাস এই হাদিসটা একটু পড়ে পড়েছি শোনান। এগুলো। এই যেমন হুদাইবিয়ার সন্ধিতে আছে না, এখানে কিন্তু আলী কিন্তু হযরত আলী কিন্তু সে স্বাক্ষর করেছিল। ঠিক আছে? সন্ধি যে চুক্তিপত্র ছিল। তো হুম, এগুলোর মাধ্যমে প্রমাণ হয় যে উনি শিক্ষিত ছিলেন না। তো আসলে আমি এত আচ্ছা গভীরভাবে জানি না উনার শিক্ষা দীক্ষার বিষয়ে। আচ্ছা, তাহলে স্ক্রিনে একটা হাদিস আছে, হাদিসটা একটু পড়ে শোনান ভাই। আপনি একটু জুম করতে পারেন, একটু কাছে। অনেক জুম করা আছে ভাই। আচ্ছা, আচ্ছা। উম, বাবা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়াতে মক্কাবাসীদের সঙ্গে সন্ধি করার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন। তিনি লিখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুশরিকরা বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখবে না। আপনি রাসূল হলে আপনার সঙ্গে লড়াই করতাম না। তখন তিনি আলীকে বললেন, এই এই এটা ওটা মুছে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তা মুছব না। তখন রাসূলুল্লাহ সাল্লাম নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সঙ্গে আচ্ছা সন্ধি আচ্ছা, করলেন যে ঠিক আছে। তিনি। মোহাম্মদ, আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ বুঝলো কেমনে যে কোন জায়গাটাতে ওই তার নামটা লেখা? এটা যদি মোহাম্মদ পড়তে না জানে তাহলে সে নিজ হাতে মুছলো কেমনে ভাই? একটা বিষয়, চোখের টার আছে হয়তো, চোখে যে একটা দৃষ্টি অনেক সময় দেখা যায় না, অনেকে এই যে লেখাপড়া জানে না কিন্তু চোখের এভাবেও যুক্তি হিসেবে কি আছে? নেওয়া যায়। কি আছে চোখের? চোখের তবে কি আসলে আছে? চোখের তবে কি আছে? মানে আমি যদি মানে লেখাপড়া না জানি তাহলে আমি চোখের কি দিয়ে আমি বুঝবো যে কোন জায়গাটাতে লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোন জায়গায় লেখা আমি বুঝবো কেমনে? উনি তো ওনার জীবদ্দশায় যে মোহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমা তো অনেক পড়েছে, কিংবা আবার ভাই এই যে কোরআন ভাই কোরআনে। একজন যদি লিখতে পড়তে না জানে সে ওই জায়গাটুক পাবে কেমনে? এই যে পুরা জায়গাটাতে আপনি, আচ্ছা আপনাকে আমি তাহলে টেস্ট নিই, একটা টেস্ট আপনি বলেন, আপনি কি আরবি পড়তে পারেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আরবি পড়তে পারি। আচ্ছা, আপনি কোন ভাষা পড়তে পারেন না সেটা কোন তো দেখি। চাইনিজ ভাষা তো পড়তে পারেন না? আমি না, না, আরবি, চাইনিজ ইংরেজি, ভাষা যদি এ চাইনিজ বাংলা ভাষাতে যদি ছাড়া আমি বলতে এই পারি না কোনো ভাষাই। আচ্ছা এই হাদিসটারে আমি চাইনিজ ভাষায় ট্রান্সলেট করব, আপনি আমার বাইর করে দেখাইবেন, মুহাম্মদ কোন জায়গায় লেখা আছে সেটা বাইর করে দেখাবেন, ঠিক আছে? চোখ দিয়ে বাইর করে দেখাবেন, পারবেন? না, না, এটা তো সম্ভব না। চাইনিজ ভাষা হ্যাঁ, সম্পর্কে আমার কোনো ধারণা নেই, জ্ঞান নেই, অক্ষর জ্ঞান নেই। অক্ষর জ্ঞান না থাকলে তাহলে আপনি বাইর করতে পারবেন না, মানে অক্ষর জ্ঞান না থাকলে আপনি কোন জায়গাটাতে মোহাম্মদ লেখা সেটা বাইর করতে পারবেন না। না, না। শুধুমাত্র অক্ষর জ্ঞান থাকলে এটা বাইর করা সম্ভব নাকি? পড়তে পারা সম্ভব নাকি? হ্যাঁ, 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 তাহলে অবশ্যই। মোহাম্মদ অক্ষর জ্ঞান ছাড়া। মোহাম্মদ যে ওই অংশটুকু যে মুছে দিল, সে বুঝলো কেমনে ওই অংশটুকুতে মোহাম্মদ লেখা? হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। আসলে এই প্রশ্নের কোনো আচ্ছা উত্তর আমার কাছে নেই। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা যাই, এরপরে আমরা আরো দেখি। এই আরেকটা হাদিসে লেখা আছে, এই যে সহিহ বুখারীর 2699 নম্বর হাদিসে লেখা আছে, এরপর তিনি আলীকে বললেন, হে আল্লাহ রাসূল, শব্দটি মুছে দাও। আলী বলল, না। তখন রাসূল কি করলো? তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন, এই কথাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি জুম করতেছি। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে চুক্তিপত্রটি নিজে হাতে নিলেন এবং লিখলেন, এ সন্ধিপত্র মোহাম্মদ ইবনু আবদুল্লাহ সম্পন্ন করেন। খাপবদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না। তার মানে তো তিনি লিখলেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, লিখলেনও। হ্যাঁ।
ও মোহাম্মদ এলে লিখলো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আরো পড়ি আমরা, আরো দেখি। আহ এইখানে যে জিনিসটা বলা আছে, সহিহ বুখারীর 65 নম্বর হাদিস, এখানে কি লেখা আছে পড়েন তো ভাই। উম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা পত্র লিখলেন এবং একখানা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন। তখন আচ্ছা, তাকে যে বলা হলো, লিখতে পড়তে পারে না, যে লিখতে পড়তে পারে না, সে কি পত্র লিখতে পারবে নাকি পত্র লিখতে ইচ্ছা পোষণ করতে পারবে? ইচ্ছা পোষণ করতে পারে, কিন্তু আসলে ইচ্ছা ইচ্ছা পোষণ করা বোকামি, ইচ্ছা পোষণ করার আসলে ইচ্ছা পোষণ কেমনে আসে করে? না। একজন যদি লিখতেই পারে না, সে কিভাবে পত্র লেখার হ্যাঁ, ইচ্ছা পোষণ হ্যাঁ, পোষণ করতে এটাই, পারে? হ্যাঁ। অনেকে আছে না যে মানে খুবই কাল্পনিক ইচ্ছা। অনেক কিছু, ও হ্যাঁ, আচ্ছা, কাল্পনিক ঠিক ইচ্ছা আছে। আরকি, যে আমি যদি অমুকটা করতে পারতাম। আসলে তো আচ্ছা ঠিক আছে, সম্ভব না বুঝছি। ঠিক আছে। ঠিক আছে, বুঝছি, যদিও। বুঝছি। ঠিক আছে। হ্যাঁ, এরকম হইলেও হইতে পারে, কিন্তু এটা খুবই মানে বেকুবের মতো কাজ হবে তাইলে। যে লিখতেই পারে না সে, হ্যাঁ, পত্র হ্যাঁ, লেখার ইচ্ছা তাই। যদি হয়, বেকুবের মতো কাজ হবে। হ্যাঁ, আচ্ছা, তাও তিরমিজি শরীফের 1216 নম্বর হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে। আব্দুল মাজিদ ইবনু ওহাব রহমতুল্লাহ হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল আদ্দা ইবনু খালিদ ইবনু হাওয়া হাউজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, যে চুক্তিপত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লিখে দেন তা কি তোমাকে পড়ে শোনাবো? আচ্ছা, এখানে আচ্ছা, যেই আচ্ছা, কথাটা হ্যাঁ, বলছে, এই বুঝতে কথাটার পারছি। মানে কি ভাই? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে চুক্তিপত্রটা লিখে দিছেন, এটা কি আমি তোমাকে পড়ে শোনাবো? আচ্ছা। মানে এই ঠিক লোকটাকে আছে, এটা রাসূল একটা লক্ষ্য। একটা চুক্তিপত্র লিখে দিছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদে লিখে দিছে। ঠিক আছে। আরো আমরা হাদিস পড়ি। হ্যাঁ, আরো হ্যাঁ। এই হাদিসটা একটু পড়েন তো। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ১১৫ নম্বর হাদিস। এটা একটু পড়েন জোরে, জোরে। ইয়াহয়া ইবনু সুলাইমান রাহমাতুল্লাহ হতে বর্ণিত, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে। এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে। আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে, যা আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীগণের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও। আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয়। এ পর্যন্ত বর্ণনা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসে হাদিস বর্ণনা করেছিলেন, সেখান থেকে একথা বলতে বলতে বেরিয়ে গেলেন যে, হায় বিপদ! সাংঘাতিক বিপদ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লেখনীর মধ্যে যা বাদ সেধেছে। আচ্ছা, এই হাদিস যে আপনি আচ্ছা, পড়লেন, এটার অর্থটা আমাদের একটু বুঝায় দেন তো। মোহাম্মদ কি বলছিল ১ম এ? মৃত্যুশয্যায়? মানে আমার কাছে কিছু কাগজ নিয়ে আসো। আমি তোমাদেরকে এমন কিছু লিখে দিব যাতে তোমরা পরবর্তীতে ভ্রান্ত না হও। মানে উনি এমন কিছু লিখে যাবে যাতে পরবর্তীতে তারা এই বিষয়ে, মানে খুব যেকোনো একটা বিষয় হয়তো এই বিষয়ে খুব ক্লিয়ার হবে। অথবা উনার জীবন দশায় হয়তো কোনো কিছু উনি গোপন করে রেখে গেছেন। এমনও হতে পারে। আচ্ছা, আসলে ঠিক আছে। I don't know বিষয়টা। কোন একটা কিছু লিখে দিতে চাইছিল মোহাম্মদ মরার আগে নাকি? হ্যাঁ, 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 এমনটাই। লিখবো কেমনে ভাই? এ তো মানে মুরুক্ষ নাকি মুরুক্ষ ছিল, মানে অক্ষর জ্ঞান নাই, তাহলে লিখবো কেমনে ভাই? যদি কাগজ নিয়ে আসতে কইবো কেন? কাগজ কলম কেন আনতে কইবো? যে বেটা লিখতেই পারে না, বেটা কাগজ কলম আনতে কইবো কে? আচ্ছা, বিষয়টা হচ্ছে এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায় আসলে উনি লিখতেন এবং জানতেন, লিখতে পড়তে জানতেন। আসলে কেউ যদি পড়তে না জানে সে তো লিখতে জানবে না। আর আচ্ছা, লিখতে যে জানে, পড়তে যে জানে সে তো আসলে মূর্খ না। হ্যাঁ। ঠিক আছে, এরপরে আমরা দেখি কয়েকটা দেখি, আরো কয়েকটা হাদিস পড়ি যে মানে মোহাম্মদ যে কোরআনের আয়াতগুলা লিখতো, এগুলা তাইলে মানে পাইতো কোথা থেকে? কেমনে কি হইতো সেগুলো আ আমরা একটু দেখি। আচ্ছা, এই আচ্ছা, হাদিসটা একটা একটু পড়ে বিষয় শোনান তো। এই হাদিসটা একটু আগে পড়ে শোনান, তারপর শুনতেছি আপনার কথা। আচ্ছা। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, এক খ্রিস্টান ব্যক্তি মুসলিম হলো এবং সূরা বাকারা ও সূরা আলে ইমরান শিখে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সে ওহী লিখত। অতঃপর সে আবার খ্রিস্টান হয়ে গেল। সে আমি মুহাম্মদকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি কিছু তিনি জানেন না। নাউজুবিল্লাহ। কিছুদিন পর আল্লাহ তাকে মৃত্যু দিলেন। খ্রিস্টানরা আচ্ছা। তাকে এ দাফন এ করল, কিন্তু পরদিন আচ্ছা ঠিক আছে, হইছে, ওইটুকুই হবে, কাম হয়ে যাবে। এই যে খ্রিস্টান ব্যক্তি যে মুসলিম হয়েছিল, সেই বেটায় কি কইছিল? মোহাম্মদের নামে কি বলতো সে? সূরা বাকারা ও সূরা আলে ইমরান শিখে নিল।
না না, ওই বেটা মোহাম্মদ সম্পর্কে কি বলতো? এই যে সে বলতে লাগলো আমি মোহাম্মদকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি কিছু তিনি জানেন না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে আসলে আমিও বুঝতে পারতেছি না এই কথাটার মানে। মানে মোহাম্মদ উনি যে কোরআন টোরান কইতো এগুলার বেশিরভাগই মানে ওই খ্রিস্টান বেড়ায় লিখে দিত। ওই আগেরকার দিনের যে নবীদের কাহিনী এগুলা বেশিরভাগই ওই খ্রিস্টান বেড়ায় তারা লিখে দিত। ওই মোহাম্মদ গিয়া ওই কথাগুলাই ঘুরায় ফিরায় কইতো। তারপরে গিয়া ভাব নিত যে আমার আমার কাছে ওহী আইছে। কিন্তু ওই বেটা আবার এই কথা বলে দিছে যে এই বেটা মোহাম্মদ আসলে কোনো নবী টবি না, এটা ফাউল। আমি যা কইতাম সেগুলাই ঘুরায় ঘুরায় ওরা বিভিন্ন জায়গায় কইতো। বা এই বেটা যেহেতু খ্রিস্টান ছিল তার মানে সে বাইবেল পড়ছিল, বাইবেলের সম্পর্কে জ্ঞান ছিল তার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। বাইবেলে ওই যে নবী রাসূলদের কথা যে লেখা আছে, মুসা নবী, তারপরে ইব্রাহিম, তারপরে সলোমন, দাউদ, এদের কথা যে লেখা আছে এগুলা সে কইতো। এইগুলা মোহাম্মদ জানতো, এই বেটার থেকে যাই না, গিয়ে গিয়া সে মানে আয়াত টায়াত করে দিত। এই বেটার অভিযোগটা ছিল, এই খ্রিস্টান বেটার অভিযোগটা ছিল যে মোহাম্মদ একটা বাটপার। মোহাম্মদ যে সে লিখে দিত যেগুলা সেগুলাই সে আয়াত হিসেবে কইতো। এছাড়া এর থেকে বেশি কিছু সে জানে না, তাই না? হাসান সাহেব বলেন। হাসান, আপনাকে কি জিজ্ঞেস করতেছি বলেন, কথা বলেন। হাসান, এখন তো শব্দ শোনা যাচ্ছে তো আপনার এখান থেকে, কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না অনেকক্ষণ। প্রায় মনে হয় ১ মিনিট আপনার কথা কোনো কথাই শুনি নাই। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনার নেটের সমস্যা হয়েছে, তাহলে আপনার নেটের সমস্যা। আপনি কি এই হাদিসে যে খ্রিস্টান ব্যক্তি থেকে মোহাম্মদ বিভিন্ন নবী টবির কথা জানতে পারতো, শুনতো, এগুলা এটা বুঝছেন? হ্যাঁ, 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 আ বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আরেকটা হাদিস দেখবো, সেই হাদিসটা একটু দেখি। সেই হাদিসে কি লেখা আছে? নবীর কাছে প্রথম যে ওহী আসছিল সেটা, আপনি ঘটনা জানেন যে মোহাম্মদের কাছে প্রথম যে ওহী আইছিল সেটার কাহিনী? হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে হেরা গুহাতে ১ম সূরা আলাকের ৫ আয়াত নাযিল হয়েছিল। আচ্ছা, সেই হাদিসটা আমরা একটু পড়ে দেখি, ঠিক আছে? এখানে কি লেখা, ওই হাদিসে কি লেখা আছে? এইটা হচ্ছে সেই হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহী শুরু হয় ভালো স্বপ্নের মাধ্যমে। আয়েশা বলতেছিল যে এই যে মানে এই খাদিজা তার কাছে আসতেন এবং তাকে এরূপ খাদ্যদ্রব্য দিয়ে দিতেন। শেষে তার কাছে সত্যের বাণী ওয়াহী আসলো। এ সময় তিনি হেরা গুহায় ছিলেন। দেখছেন ভাই? এই ঘটনাটাই এখানে বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এটা অনেক বড় হাদিস তো, এত হ্যাঁ, দীর্ঘ আমি পইড়া আপনাকে শুনাইতে পারব না। আপনি নিজে পইড়া নিয়েন। আপনাকে যেটা আমি দেখাচ্ছি যে দেখেন, এরপরে খাদিজার কাছে যখন এসে বলল তখন খাদিজা তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেল। চাচাতো ভাইয়ের নাম কি? ওয়ারাকা বিন নওফেল। এই যে দেখেন খাদিজার হ্যাঁ, হ্যাঁ, চাচার পুত্র, চাচাতো ভাই এবং তার পিতার পক্ষ থেকে চাচা ছিলেন। তিনি জাহিলিয়াতের যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি আরবি কিতাব লিখতেন। মানে তিনি ছিলেন শিক্ষিত। এই ওয়ারাকা বিন নওফেল তিনি ছিলেন শিক্ষিত। তাই সে ইনজিল আরবিতে অনুবাদ করতেন যতখানি লেখা আল্লাহর মঞ্জুর হতো। তিনি ছিলেন অতি বৃদ্ধ, দৃষ্টিশক্তিহীন লোক। খাদিজা তাকে বললেন, হে আমার চাচাতো ভাই, তোমার ভাতিজার কথা শুনো। তখন ওয়ারাকা বললেন, হে ভাতিজা, তুমি কি দেখেছো? এই হচ্ছে প্রথমবার নিয়ে গেছিল খাদিজা তারে ওয়ারাকার কাছে নিয়ে গেছিল। আচ্ছা, এখন দেখি যে এই ঘটনাটার পরে কিছুদিন পরে ওয়ারাকা মারা যায়। মারা যাওয়ার পরে কি হয় দেখি, হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে পড়েন আপনি। তা এরপর কিছুদিনের মধ্যে বারাকার মৃত্যু হয়। এরপরের লাইনগুলা পড়েন। হ্যাঁ, আর কিছুদিনের জন্য ওহীও বন্ধ থাকে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থার কারণে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমনকি আমরা এ সম্পর্কে তার থেকে জানতে পেরেছি যে তিনি পর্বতের চূড়া থেকে নিচে পড়ে যাবার জন্য একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন। যখনই নিজেকে ফেলে দেওয়ার জন্য পর্বতের চূড়ায় পৌঁছতেন, তখনই জিবরাইল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন, হে মুহাম্মদ, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। এতে তার অস্থিরতা দূর হতো এবং নিজ মনে শান্তি বোধ করতেন। আচ্ছা, আচ্ছা। তাই হইছে, সেখান ঠিক আছে। থেকে ফিরে ঠিক আসতেন। আছে। এখান থেকে আমরা জানতে পারলাম যে ওয়ারাকা মারা যাওয়ার পর দীর্ঘদিন তার কাছে কোনো ওহী-টহি আর আসে নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওহী বন্ধ ছিল। এই সময় মোহাম্মদ এত মেন্টালি এত আপসেট ছিল যে সে মাঝে, মাঝে আত্মহত্যা করতে পাহাড়ের উপরে উঠে যেত, নাকি? হ্যাঁ, হ্যাঁ, আত্মহত্যা করার জন্য পাহাড়ের উপরে যাইত।
তাইলে এত মানে আপসেট হয়ে গেছিল, এত দুঃখিত হয়ে গেছিল যে সে একেবারে দুঃখে কষ্টে একেবারে পাহাড়ের উপরে চলে যেত আত্মহত্যা, লাফ দিয়া পইরা আত্মহত্যা করার জন্য। তার মানে এই ওয়ারাকার মৃত্যুর সাথে ভাই ওহী বন্ধ হওয়ার সম্পর্কটা কি একটু বলেন তো? ওহী কেন বন্ধ ছিল? ওই যে ওয়ারাকা মরছে তাতে ওহী বন্ধ থাকবে কেন? আসলে এটা রহস্যজনক। আমি এ সম্পর্কে বলতে পারতেছি না। ও তাহলে তো অনেকগুলা ওয়ার্কা রহস্য, ওয়া অনেকগুলা রহস্য এখানে মানে প্যাচ লেগে যাচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলা আসলে এখন পুরা আচ্ছা, জটিল আরেকটা হয়ে যাচ্ছে। রহস্য আছে, আরেকটা রহস্য আছে। যেমন ধরেন এই যে ঘেরা পর্বতের গুহায় ঘটনাটা কি ঘটছিল বলেন তো ভাই? ঘটনাটা হইছে যে হেরা এখান থেকে পড়বো না এমনি নিজে বলবো? হ্যাঁ, আপনি নিজের মুখে নিজের ভাষায় বলেন। তারপরে আমরা হাদিসটা আচ্ছা, যদি আমার দরকার আমার হয় বলতে ভাষায় নেই, অসুবিধা নেই। ছোট ছোটকালে যেভাবে পড়ছি বিষয়টা হইছে হেরা গুহার ভিতরে উনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন জিবরাইল আইসা বলছে যে ইকরা পড়ো। তখন মোহাম্মদ বলছেন যে আমি পড়তে জানি না। তখন বলছে যে ইকরা রব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে। হুম, খলাকুল হুম। ইনসানা মিন আলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তাহলে এভাবে কি ৫ টা ভাই আয়াত ভাই ভাই বেড়ায় কি ওই যে জিব্রাইল যে বেড়ায় আইছিল, বেটা কি হাতে কইরা কোনো কাগজ-টাগজ নিয়ে আইছিল যে এটা দেখা পড়ো? এরকম কিছু নিয়ে আইছিল? না, না, পাথর বা কাগজ? না, না, তাইলে না, এগুলো নিয়ে আসে নাই। মোহাম্মদ কইলো যে পড়তে পারি না, এই কথাটার মানে কি ভাই? সে তো পড়তে পারা মানে তো ওই যে একটা কাগজে কিছু একটা লেখা থাকে, কাগজে বা পাতায় বা পাথরে কিছু একটা লেখা থাকে, তখন ওইটা দেইখা মানুষ পড়ে, তাই না? হ্যাঁ, মোহাম্মদ যে কইলো তখন আমি পড়তে পড়তে জানি না, তাহলে কি নিয়ে আইছিল? কি দেইখা কইলো? মানে সাথে করে নিয়ে আইছিলটা কি? মানে জিব্রাইল? কোন কাগজ না কোন জিবরাইল তো চাদরে? জিবরাইল তো বাক্যগুলা বলছে। উনি বলছে যে আমি বাক্যগুলা পড়তে জানি না। হয়তো তাহলে এটা ওইটা তো আর পড়া হয় আসলে না। ওইটা তো ভাই মনে করেন আমি আপনারে বললাম যে ইয়া হাসান ভাই বলেন তো আ আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এখন আপনি তো এটা কইতেই পারবেন। এটা তো যেকোনো অশিক্ষিত মানুষও কইতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এইটা জানার জন্য তো পড়ালেখা করার দরকার নাই। আপনারা যদি আমি বলি, হাসান ভাই কন তো দেখি, আল্লাহ, বাল্লাহ, চাল্লাহ, মাল্লাহ, কাল্লাহ। আপনি আমার সাথে উচ্চারণ করবেন, আল্লাহ, মাল্লাহ, চাল্লাহ, বাল্লাহ, কাল্লাহ। সহজ জিনিস। এটার জন্য তো ভাই পড়ালেখার দরকার হয় না। পড়ালেখা পড়তে পারার তখনই দরকার হয় শুধুমাত্র যখন ওইটা কোনো কাগজে লেখা থাকে বা কোনো একটা পাথরে লেখা থাকে বা কোনো একটা জায়গাতে লেখা থাকে, অক্ষরে লেখা থাকে। অক্ষরে না লেখা থাকলে তো সেটার সাথে পড়ালেখার সম্পর্ক নাই। উচ্চারণ করা তো যে কেউ যেকোনো কিছু উচ্চারণ করতে পারে। মনে করেন আপনার বাচ্চারা যখন আপনি ছোটবেলায় কবিতা শেখান, ছড়া শেখান, আ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মানে মাথা মেলে আকাশে, হ্যাঁ? এই কবিতাটা যখন শেখান তখন হ্যাঁ, কি হ্যাঁ। আপনার বাচ্চা কি পড়ালেখা করতে পারে নাকি পারে না? তখন তো পারে না। ও আসলে মুখ থেকে শব্দ শিখে, বাক্য শিখে, ভাষা এটা এটা শিখে তো এটাই। এটা তো মানে শুইনা কান দিয়া শুইনা ঐরকম করে বলতে হয়, তাই না? তাই রে নাই রে অ্যা না, হ্যাঁ, হাট্টিম হ্যাঁ। মাট্টিম টিম এগুলা তো বলতে তো কোনো পড়ালেখা লাগে না। না, না। তাইলে ওই বেড়ায় জিব্রাইল বেড়ায় কি কোনো কাগজে মানে পাথরে নিশ্চয়ই কিছু নিয়ে আইছিল। নাইলে মোহাম্মদ কেন কইবো যে আমি পড়তে পারি না? নাকি? এ বিষয়ে আসলে জানি না। ছোটকালে গল্প এ এ বইয়ে পড়ছিলাম তা এতটুকুই। ওই যে আপনার মাথায় যখন একটা গল্প শুনেন তখন এই প্রশ্নগুলা এইগুলা তো ভাই স্বাভাবিক প্রশ্ন। এগুলা তো যেকোনো একটা মানুষের মাথায় একটা গল্প শুনলে এইগুলা আসা উচিত, তাই না? মনে করেন মনে করেন হ্যাঁ, আপনি হ্যাঁ। একটা মানে সাউথ ইন্ডিয়ান সিনেমা যখন যদি আপনি কি সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখেন? না, না, আসলে এসব হিন্দি মুভি দেখি না এগুলা। আচ্ছা। তো আপনি ভাষা আ বুঝি না তো আপ তাই দেখা হয়নি। আমি কয়েকটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখছি। এক নায়ক করে কি এক ঘুষি মারে মনে করেন ৫০ টা লোক উইরা চইলা যায়। বুঝছেন? বিরাট ব্যাপার, বিরাট শক্তি। এই সিনেমাগুলো দেখলেই তো আমার মনে অনেক প্রশ্ন আসে যে এক বেড়ার ঘুষিতে ৫০ টা যায় কেমনে? ৫০ টা উড়ে কেমনে? এটা কিভাবে সম্ভব? আবার দেখি মানে একটারে ভিলেন রে ঘুষি মারে সে আবার মাটিতে টেনিস বলের মতো মানে বাউন্স খায়, বুঝছেন? মানে মাটিতে পড়ে আবার বাউন্স খায়, আবার উইঠা যায়, আবার পড়ে আবার উইঠা যায়। এরকম মানে বাউন্স খায়। কিন্তু মানুষের বডি তো এরকম বাউন্স খাওয়ার মতো বডি না। মানুষের এটা তো টেনিস বল না যে বাউন্স খাইবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই যে এই তারা তো সিনেমাগুলো গ্রাফিক্স যদি এ আপনি কাজ করে। দেখেন এই সিনেমাগুলো যখন আপনি হ্যাঁ, দেখেন আপনার তো মনে স্বাভাবিক প্রশ্ন জাগবো যে আরে এটা কিভাবে সম্ভব? এটা তো মানুষকে আবার মানে মানুষকে টেনিস বল নাকি যে বাউন্স খায় আবার উপরে উঠবো, মাটিতে পড়ে আবার বাউন্স খায় উপরে উঠবো, এটা কি সম্ভব নাকি? এরকমের আজগুবি যখন সিনেমা আমরা দেখি, মনে করেন এই যে
ইসের একটা সিনেমা ছিল আমাদের দেশের, এই যে কি যেন নাম, অনন্ত জলিলের হৃৎপিণ্ড বাইর করে দিয়া দেয় নায়িকারে। দেখ, আপনি ভিডিও দেখছিলেন এটার? হ্যাঁ, হ্যাঁ, ভিডিও দেখছি, ফেসবুকে ভিডিও দেখছি। আমিও ফেসবুকে দেখছি এটার ভিডিও। মানে বুক চিরা হৃৎপিণ্ড বাইর করে নায়িকারে দিয়া দেয়, মনে করেন কি একটা মানে অবস্থা। এই সমস্ত ধুনফুন গল্প যখন আমরা দেখি তখন তো আমাদের মনে আমরা হাসাহাসি করি, তাই না? কি কি দেখাইলো এগুলা, ফাইজলামির এক সীমা নাই। হ্যাঁ, হ্যাঁ, এখন এই প্রশ্নগুলো তাই। আপনার মাথায় জাগে না যে এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব না। এখন এই যে ধর্মের যে কাহিনী গল্পগুলা ছোটবেলা শুনছেন, এই গল্পগুলা শোনার সময় আপনার মনে প্রশ্ন জাগে নাই যে এটা কিভাবে হইলো, এটা ঘটনা কি, এটার ভিতরে তো অনেক কিন্তু আছে, এই প্রশ্নের উত্তর তো দরকার, এগুলা প্রশ্ন জাগে নাই আপনার? প্রশ্ন জাগার জন্য তো একটা বয়স লাগে, একটা চিন্তাশীল একটা মস্তিষ্ক লাগে। যখন চিন্তাশীল মস্তিষ্ক হয় তখনই তো এই বিভিন্ন বিষয় নিয়ে একটু কনফিউশন হয়। সে একটু দেখে, আসলে পৃথিবীকে জানার চেষ্টা করে, ধর্মকে জানার চেষ্টা করে, আসলে ধর্ম এই এই বিষয়টা কেন বলছে, এটা কেন বলছে, ওটা কেন বলছে, এই আরকি, ইত্যাদি আরকি। তার মানে আপনার ছোটবেলা একটা আপনার এইগুলা একটা যখন শুনছেন তখন প্রশ্ন জাগে নাই, তাই নাকি? না, না, তখন তো প্রশ্ন জাগার বয়সও হয় নাই। তখন তো আপনি প্রশ্ন করে শিখতে হবে। প্রশ্ন কিন্তু জাগার একটা কিন্তু মস্তিষ্ক ভাই লাগবে। কিন্তু ভাই ছোটবেলাতেই মানুষের প্রশ্নগুলা বেশি জাগে। ছোটবেলায় বিভিন্ন জিনিস মানুষ বেশি জানতে চায়, বড় হইলে সেই প্রশ্নগুলো আসলে কমতে ছোটবেলায় থাকে। ছোটবেলায় আসলে ধর্ম নিয়ে প্রশ্ন জাগতো না। তবে আকাশ দেখে, তারপরে এই প্রকৃতি দেখে চিন্তা হইতো যে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ এগুলো সৃষ্টি করছে। আল্লাহকে কে সৃষ্টি করলো? এই সম্পর্কে জাগতে, এই সম্পর্কে প্রশ্ন উদয় হইতো। এর বেশি আচ্ছা, কিছু না। ঠিক আছে, ধর্মের বুঝছি, বুঝছি, অন্যান্য ঠিক আছে, বিষয়গুলো না। বুঝছি। স্রষ্টা কিন্তু নিয়ে শুধু হইতো, হ্যাঁ। কিন্তু ভাই এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন, আমার সবার মনে জাগা উচিত যে জিব্রাইল বাড়ায় কি কাগজে লিখে নিয়ে এসেছিল, নাহলে কইলো কেন যে আমি পড়তে পারি না, এটা কইলো কেন? এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন নাকি? এটা তো বুঝেন। হ্যাঁ, হ্যাঁ, এটা স্বাভাবিক প্রশ্ন। এখন যদি আপনারা কেউ এই গল্পটা কইতে যায় তাহলে তো আপনি তারা জিগাইবেন যে ভাই এটা তো বুঝলাম, তো কাহিনী বুঝলাম, কিন্তু এই যে বেড়া যে আইলো কি লিখে নিয়ে আইছিল, কোন জায়গায় লিখে নিয়ে আইছিল, পাথরে না কাগজে? যে আমি মোহাম্মদ যে কইলো পড়তে জানি না, এটা কোথায় লিখে, কোথায় লেখা দেখা কইছিল এই কথা? এটা তো আপনি নিশ্চয়ই জিগাইবেন এখন, এখন হইলে কেউ বলতে আসলে আপনাদের নাকি? হ্যাঁ, 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 এখন হইলে এটা অবশ্যই জিজ্ঞেস করা হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে এই যে জিব্রাইল যে আইলো ড্যাং ড্যাং করে আয়া পড়লো, মানে ওহিনিয়া, ওই বেটারে আল্লাহ কয়ে দেয় নাই যে তুমি মূর্খ নবীর কাছে যাইতেছো, ওই বেটা পড়তে পারে না? এটা আমাদের জিব্রাইলে আল্লাহ পাক কয়ে দেয় নাই নাকি? এটা তো জিবরাইল আল ভালো জানে বিষয়টা। না, এটা তো ফেরেশতার জানার কথা যে যেই নবীর কাছে যাইতেছি এবারে পড়তে পারে না, এটা তো জিব্রাইলের জানার কথা, এটা জানলো না কেন? সে কেন এসে চাপাচাপি করলো, হুদাই চাপাচাপি করলো বেটারে, পড়তে পারে না বেটারে, পড়তে কইলো আবার চাপাচাপি করলো। কি বেকুব নাকি? আসলে বিষয়গুলো প্রশ্নই আসলে। আচ্ছা, তাহলে এটারও উত্তর পাইলাম না। এখন আমার ৩ নম্বর প্রশ্ন হইলো যে এই যে চাপ যে দিল, চাপাচাপি, বুকে ধরে যে চাপাচাপি করলো মোহাম্মদ রে, এই চাপাচাপির ফলাফল কি হয়েছিল? মোহাম্মদ কি এরপরে পড়তে শিখছিল? হ্যাঁ, চাপ দেওয়ার পরে উনি এই সূরা আলাকের ৫ আয়াত পড়ছে। মানে সূরা মানে এরপরে কি সে পইড়া ফেলাইছে, মানে তার আহ, সে হচ্ছে গিয়ে শিক্ষা ফেলাইছে, পড়ালেখা শিক্ষা ফেলাইছে এরপরে? হ্যাঁ, তাই তো। এরপর যতটুকু আমরা জানি আরকি, যে পরবর্তীতে উনি সূরার ৫ আয়াত বলেছে তাহলে জিবরাইলের সাথে, সাথে। কিন্তু এই হাদিসে তো এখানে লেখা আছে যে ওই বেটায় তো পড়তেই পারা, সে তো থরথরে কাঁপতে কাঁপতে ঘরে গেছে। মানে এরপরে তখন তার এগুলা বলছে, তারপর সে থরথরে ঘরে গেছে। সে যে পড়তে পারছিল, সে যে তখন পড়ালেখা শিক্ষা ফেলেছিল চাপাচাপির কারণে, তার পড়ালেখা শিক্ষা জ্ঞান এসে গেছিল পড়ালেখা, এইটা তো কই পাইছেন আপনি ভাই? আসলে আমি জানি না। তবে ওই শুনে আসতেছে আরকি যে প ইয়া জিবরাইল আসার পরে উনি ৫ আয়াত পড়েছে। তো তখন থেকে আচ্ছা, কোরআন নাযিল শুরু হইছে। এই আচ্ছা, কিন্তু আরকি। মানে বুকে চাপ দিলে কেউ পড়ালেখা শিক্ষা যায় এরকম তো আমি জিন্দেগিতে শুনি নাই ভাই। এদের তো স্কুল কলেজে এখন থেকে বুকে চাপ দিবে, মানে হুজুররা গিয়া বাচ্চাদের ডাইকাই না বুকে চাপাচাপি করবে, বা রাইতে মানে রুমের ভিতরে নিয়ে বুকে চাপাচাপি করবে, এইভাবে কি ভাই পড়ালেখা শিখান যায়? না, না, এভাবে তো পড়াশোনা হয় না। তবে তারা যারা বিশ্বাস করে তারা তো আধ্যাত্মিকভাবে বিশ্বাস করে আরকি। যেমন অন্ধবিশ্বাসের মতো। ঠিক না? মানে অন্ধবিশ্বাসের মাধ্যমে মানে বুকে চাপ দিলে পড়ালেখা একজন শিক্ষা যায়?
বিশ্বাসটা তো একটা বিষয়টা একটা ব্লাইন্ড বিশ্বাস, ঠিক আছে না? যে বুকে আচ্ছা চাপ দিলে ঠিক আছে, তাহলে তো পড়াশোনা ম্যাডাম জানা যায়, পড়ালেখা কিন্তু আসলে শিখেই তো গেল। বাস্তবে তো হয় না। তাহলে তো বাস্তবে তো হয় না, তাহলে ঠিক যদি আছে না? এটাই। এটারও যদি মাইনে লই, তাহলে তো ভাই পড়ালেখা মোহাম্মদ শিখেই গেল, তাহলে আর এখন আর অশিক্ষিত থাকলো কোথায়? হ্যাঁ, ভাই আপনার এখান থেকে প্রশ্নের সাথে পিছন থেকে তর্কের খাতিরে। প্রচুর শব্দ হচ্ছে, ভাই আপনার পিছন থেকে প্রচুর শব্দ হচ্ছে, আপনি কি শব্দটা একটু ঠিক করতে পারেন? এখন ঠিক আছে এখন? না আবার একটু কথা বলেন। এখন ঠিক না আছে? ভাই, না ভাই আপনার পিছন থেকে প্রচুর শব্দ হচ্ছে। আপনাকে আজকে তাহলে আমরা বিদায় জানাই। আপনি আবারও যুক্ত হেন। এই শব্দের ভিতরে কথা বলা খুবই কঠিন ভাই। এইভাবে কথা বলাটা তো সম্ভব না। আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আপনার মানে সাউন্ড টাউন্ড ঠিক হইলে আপনি পরে আরেকদিন যুক্ত হেন, বা আজকেও পরে শেষের দিকে যুক্ত হতে পারেন।